অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। ভূমিকা: মানুষ হিসেবে আমাদের ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে কাজ করা উচিত। অন্যায় শুধু সেই ব্যক্তি করে না যে কাজটি করে, সেই ব্যক্তিও দোষী যে তা দেখে চুপ থাকে। এই প্রবাদটি সেই সত্যিটি প্রকাশ করে। সম্প্রসারিত ভাব: অন্যায় দেখেও চুপ থাকা মানে তাকে মেনে নেওয়া। অনেক সময় আমরা নিজে অন্যায় করি না, কিন্তু কারো অন্যায় আচরণের প্রতিবাদ না করে নীরব থাকি। এই নীরবতা অন্যায়কে উৎসাহিত করে এবং সমাজে অন্যায়ের জাল বিস্তার করে। তাই অন্যায়কারী এবং সহ্যকারী উভয়ই সমানভাবে নিন্দনীয়। অন্যায়কে প্রশ্রয় দিলে তা কখনোই থেমে থাকে না, বরং ধীরে ধীরে আরও বিস্তৃত হয়। যেমন যদি কোনো স্কুলে একজন দুর্নীতিপরায়ণ শিক্ষক থেকে যান আর বাকিরা কিছু না বলেন, তাহলে অন্যরাও সাহস পায় এবং ধীরে ধীরে গোটা প্রতিষ্ঠান দুর্নীতির ছায়ায় ঢেকে যায়। এই কারণে শুধু অন্যায়কারী নয়, অন্যায় সহ্যকারীও দোষী। উপসংহার: ন্যায় প্রতিষ্ঠা করতে হলে শুধু নিজের সৎ থাকলেই হবে না, অন্যের অন্যায়েরও প্রতিবাদ করতে হবে। নইলে সমাজের সত্য ও ন্যায় ধ্বংস হয়ে যাবে। তাই কবির ভাষায়, ঘৃণা যেন তারে তৃণ সমদহে।